হাত তুলে দেন, এদেরকে দেখেন সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। তাহলে আমরা রোজা রাখবো, তাহলে আল্লাহ পাক যেন রমজানের যে ফজিলত, রমজানের যে বরকত আমাদের আমল নামায় যেন লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইস্তাবাহাসান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব বাবাজিরা আমার, আপনারা রোজা রাখবেন, রোজার পাশাপাশি নামাজ পড়বেন। একটা ছাড়া আরেকটা আদায় করলে হবে না বাবাজিরা। আমরা অনেক মুসলিয়ানে খেলাম, আমরা রোজা রাখি কিন্তু নামাজের খবর নাই। সত্য না মিথ্যা? রোজা রাখতে হবে, নামাজও পড়তে হবে। যাদের উপরে হজ করার বিধান রয়েছে, যারা সামর্থ্যবান ব্যক্তি, তারা হজ করতে হবে। ঠিক না ঠিক? ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। হুজুরা ঠিক আছে না? না ভুল বললাম? হজ করতে হবে, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমরা যেন পরিপূর্ণভাবে রোজা রাখতে পারি। রোজার যে ফজিলত রয়েছে, আমরা যদি রোজা রাখি সঠিকভাবে, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই রোজার অনেক ফজিলত রয়েছে। এই রমজানুল মুবারকে কোন মানুষ যদি রোজা রাখে আর 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্য সময় ফরজ নামাজ পড়লে যে সওয়াব হইতো, রমজান মাসে রোজারত অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়লে সেই সওয়াব দিতেন। সুবহানাল্লাহ। অতএব রোজা রাখবেন, রমজানুল মুবারকে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? রমজান মাসের অনেক দাম, অনেক ফজিলত রয়েছে। বান্দাকে আল্লাহ এই রমজান মাসে মাফ করে দিবেন ঘোষণা দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এবার, এই রমজান মাসের এত দাম কেন? কিসের কারণে এত দাম? আমরা রোজা রাখি বলে, আমরা পানহার স্ত্রীর সহবাস থেকে বিরত থাকি বলে দাম। বলে কেন দাম? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান